তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমার চ্যানেল সায়ন্তন পাত্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যাচ্ছি হানুয়া। তো থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো কেন যাচ্ছি বা ওখানে কি আছে না আছে। তো অবশ্যই সব কিছু ওখানে যেই তোমাদেরকে বলবো। আর আমি বেরিয়ে পড়েছি, আর এখন বাজছে 4:30। তো 4:30 সময় আমি বেরোচ্ছি, আর গণেশরা ওখানে রেডি হয়ে গেছে। আমি এখন ঘরে আছি, ঘর থেকে বেরোবো, যাব, তারপর ওদেরকে তুলে নিয়ে তারপর যাব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কেমন লেগেছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আশা করব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই তোমাদের কাছে অনুরোধ, একটা লাইক করো ভিডিওটায়, কারণ দেখছে অনেক সবাই লাইক করছে না ভাই। তো প্লিজ সবাই লাইক করো ভিডিওটায়, আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আশা করছি একটু বড় হবে ভিডিওটা, কিন্তু ভালো হবে। তো দেখতে থাকো। তো আমার রানী তো তৈরি যাওয়ার জন্য, তো চলো যাওয়া যাক। অনেক দেরি হয়ে গেছিলো বলে তোমাদেরকে অন্য কিছু দেখাতে পারিনি। শেষের দিকে রাস্তাটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো অবশ্যই, আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এটাই হচ্ছে তোমাদের কাছে অনুরোধ। আর তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, মন্দিরটা দেখার মতন। অবশ্যই তোমরা যাও, যে ভিজিট করো, দেখো, সত্যি বলছি চোখ জুড়িয়ে যাবে। আর কিছু বলবো না, দেখতে থাকো শুধু। শিব মন্দিরটা দেখলে জায়গাটা কত নিরিবিলি দেখ। নাম দাঁড়া, আমাদেরকে নামতে দে আগে। তো সবাই যেটা বলে, বাবার কাছে আসা মানে খুব কষ্ট করে আসা। সত্যি আমাদের আজকে কষ্ট, মানে ভালোই অসুবিধা হয়েছে, অনেক ঘুরে ঘাড়ে ভুল রাস্তা দিয়ে আসতে হয়েছে। আর এসে যেভাবে বাবার দর্শন হয়েছে খুবই ভালো। আর সত্যি বলতে এখানে এরকম মন্দির আমি প্রথমবার আসছি। জানি না আমাদের আরামবাগ থেকে কজন আছে বা কজন জানে এই মন্দিরটা। এই ভিডিওটা প্লিজ তোমাদেরকে বলছি, শেয়ার করো সবাইকে, কারণ এরকম মন্দির সত্যি বলতে আরামবাগের মধ্যে একটা। আর আমার মনে হয় না এত সুন্দর দেখতে কারুকার্য, যেগুলো হাতের কাজ আছে, তোমাদেরকে দেখাবো পুরোটাই, যেটা আছে তোমাদের দেখাবো। আর রাস্তাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সত্যি বলছি আমাদের প্রচুর ঘুর হয়েছে। যাওয়ার সময় অবশ্যই তোমাদেরকে শর্ট রাস্তাটা তোমাদেরকে দেখাবো। আর এই যে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, যদিও বা পঞ্চা গণেশ দাঁড়িয়ে আছে। তো অবস্থা দেখতে পাচ্ছ, খুব খারাপ অবস্থা। তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করবো, তারপরে দেখতে থাকো। তো এত কষ্ট করে আসা আমাদের সফল। পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, মানে যেটা সামনে দেখবে তার একটা অংশ ক্যামেরাতে আসছে না। অবশ্যই তোমরা এসো হানুয়া। আর হানুয়ার শিব মন্দির বললে অবশ্যই সবাই চিনতে পারবে। তো এসো। আর এই যে পিছনে এই যে গণেশ এখনই খেতে শুরু করে দিয়েছে। তো সত্যি বলতে ক্রেডিটটা এরই, এত দূর আনার। আর আমি তো কিচ্ছু চিনি না,
মন্দিরটা দেখে ভাই সত্যি বলছি পয়সা শোধ। এত সুন্দর মন্দির ধারণার বাইরে। আর মনটা সব থেকে বেশি শান্তি, মনটা শান্তি। না মানে ওটা আমি কথার কথা বললাম, সত্যি এখানে এসে বসবে, মন্দিরটা দেখবে, মন্দিরটা মানে চোখ আর কি জুড়িয়ে যাবে এরকম মন্দির। আর কারুকার্য তো ধারণার বাইরে। 2019 সালের 4ই ফেব্রুয়ারি মনে হয় মন্দিরটা উদ্বোধন হয়েছে। 4ই ফেব্রুয়ারি 2019 সালে উদ্বোধন হয়েছে মন্দিরটা। কাজ আছে মন্দিরটা ভাই, সেরা মন্দির, যাই হোক না হোক। এটা হচ্ছে একটা সাইড, এবার সামনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে সামনের ফন্ডের ভিউ ভাই, সেরা। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব এখানটা নদী আছে, 3টে নদীর মিলিত স্থল, দামোদর, মুন্ডেশ্বরী আর রূপনারায়ণ। তো এবার যাই, এখান থেকে 10 মিনিটের রাস্তা, বেশি নয়। তোমাদেরকে এই রাস্তাটা পুরোটাই দেখাবো। আর এইখানেও পিছনে একটা মন্দির আছে, যেটা আমার সেরা লেগেছে হচ্ছে পদ্ম ফুলটা উপরে, দেখাচ্ছি পিছনে ক্যামেরা করে। আর এই হচ্ছে মন্দিরটা। তো এবার বেরিয়ে যাই, আর ওখানে যেতে 10 মিনিট লাগবে, ওখানেও কিছুক্ষণ দাঁড়াবো আশা করছি, দিয়ে ওখানটাও তোমাদেরকে দেখায়। আর রাত হয়ে গেছে, আর একদিন আসবো দিনের বেলা, তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তো চলো এখন বেরোই এখান থেকে, বাবাকে প্রণাম জানিয়ে, বাবার শ্রদ্ধা জানিয়ে বেরোই, দিয়ে আর একটু আগে তারপর আমরা ঘর চলে যাবো, আবার ফিরে যাবো, কারণ এখান থেকে 1.5 ঘন্টা প্রায় রাস্তা আরামবাগ। তো যাই, যে তোমাদেরকে দেখাই, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে এখানে রাস্তাটা পুরোটাই দেখাবো, কোথা দিয়ে কি বাঁকতে হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখাবো। আর এটা হচ্ছে বাবার মন্দির, আর এখানে আর একটা মন্দির আছে, আশা করছি এটা গঙ্গা মন্দির, জানি না। এখানকার কেউ দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এর পরের ভিডিওটাই বলে দেবো যে এটা কি মন্দির ছিল। তো আর একটা কথা তোমাদেরকে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে এখানে গাড়ি রাখা ফ্রি, দাদাদের এখানে জায়গা করা আছে। আর ওখানে পুজো দেওয়ার জন্য ফুল দোকান দাদাদেরই আছে একসঙ্গে। তো ওখান থেকে ফুল মালা নিয়ে আমরা যেমন পুজো দিলাম, তোমরাও এলে অবশ্যই ওখান থেকে যেই পুজো দিও। আর এটাই, এই যে আমাদের এখানে গাড়ি রাখা আছে, পঞ্চায়েত দোকানে গেছে, এক্ষুনি বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক। এই সোজা রাস্তা দিয়ে আমরা এসেছি মায়াপুর, আর এটা বাবার মন্দির, আর এটা যাচ্ছে সোজা পানশিউলি। তো চলো, ভিডিওটা তো বলতেই থাকবো, দেখতে থাকবো। এরপর যাচ্ছি আমরা পানশিউলি, যেখানে 3টে নদী মিশছে একসাথে, মুন্ডেশ্বরী, দামোদর আর সম্ভবত রূপনারায়ণ। তো দেখি যেখানটায় মিলছে তিন জায়গাটায়, সেখানে নেমে মাছ ধরবো। 3 জনের 3 মুখে জাল রাখবো আর মাছ ধরবো। আর যাওয়ার সময় সেই মাছগুলো আমাদের আরামবাগে বাজারে বিক্রি করে দিয়ে, নাহলে এখানেই বিক্রি করে দিয়ে খাবার দাবার খেয়ে ঘর যাবো, কারণ আমরা গরিব বটে। मैं गरीब हूँ गजब बेइज्जती है। এদিকটা হচ্ছে পানশিউলির বাস স্ট্যান্ড, আর এই দিকটা হচ্ছে নদীটা। তো আমরা পানশিউলি চলে এসেছি, কিন্তু অন্ধকারের জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, সরি, ক্ষমা করে দিও। এখানটা খুব ভালো জিনিসই ছিল দেখার মতন, কিন্তু দেখাতে পারলাম না। আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, কারণ যেহেতু দেখানো যায়নি, আর দাঁড়িয়ে থেকে এখানে লাভ নেই। তো পরে একদিন আসবো, সেদিন তোমাদেরকে সবটা ভালো করে দেখাবো আশা করছি। তো চলো এবার রাস্তাটা দেখাবো তোমাদেরকে, তারপর শেষ করবো। তো অন্ধকারে তোমরা আশা করছি বুঝতে পারবে না যে এই দিকটায় হচ্ছে হাওড়া, এই দিকটা হচ্ছে মেদিনীপুর, আর আমরা এখন দাঁড়িয়ে আছি
এই দিকটা হচ্ছে হুগলি, মানে পানশিউলোর যে দিকটা বাস স্ট্যান্ড সেই দিকটা হচ্ছে হুগলি, এই দিকটা হাওড়া, এই দিকটা মেদিনীপুর। কিন্তু অন্ধকারে যেহেতু কিছু তোমাদেরকে বোঝাতে পারবো না, তাই জন্য আরেকদিন আমরা আসবো, সেটা একটু খুব সকাল করে আসবো, খাওয়া দাওয়া করে, রোদ গরম হলেও আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো তারপর তোমাদেরকে আশা করছি দেখাবো ভালো করে। আমরা বেরিয়ে পড়েছি, এই যে দুটো বাস দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পানশিউলির বাস স্ট্যান্ড, আর এই পিছনটার দিকটায় নদী। তো চলো সবই তোমাদেরকে বলতে থাকি, দেখাতে থাকি। আর এটা হচ্ছে মারুসখানা স্কুল, যেটা এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা, এত বড় বিল্ডিংটা। আমরা মন্দিরের সামনে এসে গেছি, এই যে মন্দিরের সামনে দিয়েই সোজা রাস্তা, যেটা খুবই সহজ রাস্তা, কোনো চাপের ব্যাপার নেই। দেখতে পাচ্ছ এটা সোজা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটায় একটাই শুধু বাঁক আছে, সেটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। আর এটা সোজা মায়াপুরে উঠছে, মায়াপুরের রাস্তাটাই উঠছে। আচ্ছা, এটা রাজহাটি, এটা রাজহাটি বাজার। রাজহাটি থেকে তোমরা সোজা গিয়ে ডান দিক নেবে আসার সময়, আর যাওয়ার সময় বাঁদিক পড়ছে, তো ওটা তাড়াতাড়িতে বলে দিয়েছে, তোমরা একটু বুঝে নাও। এদিকটা হচ্ছে মায়াপুর, এদিকটা হচ্ছে গড়ের ঘাট, মানে আমাদের তারকেশ্বর রুট দিয়ে যেটা মায়াপুর ঢুকছে, এটা হচ্ছে সেই রাস্তাটা। আর এদিকে হচ্ছে হানুয়া, মানে সোজা এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা নেমে যাচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে হানুয়া যাচ্ছে, হানুয়ার মন্দির। আশেপাশের দোকানগুলো একটু দেখে নাও। সামনে এই যে এটা একটা মন্দির আছে, আর এখানে স্ট্যাচু আছে, ওই যে দেখতে পাচ্ছ হনুমান মন্দির, হ্যাঁ, কবি সুকান্ত। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কমার্শিয়াল বাস স্ট্যান্ড। আমি গাড়ি চালাচ্ছি বলে আজকে গণেশ ভয়েসটা দিচ্ছে, তাই জন্য অসুবিধা হচ্ছে, ওই রাস্তাটা তো জানতাম না, অসুবিধা হচ্ছে। তাই চলো এবারে এই রাস্তাটা তোমরা জানোই, তবু একটু আধটু দেখাবো। আর খিদে পাচ্ছে, দেখি কোথায় খাওয়া যায়, নাকি ঘর গিয়েই খাবো, দেখি কী করা যায়। তো চলো গণেশকে আবার দিয়ে দিচ্ছি, হ্যান্ড ওভার করে দিচ্ছি গণেশকে, এবার গণেশ শ্যুট করবে। আমাদের আস্তে আস্তে ঠিক হলো যে আমরা চায়ের চুমুকে খেতে যাব। রামনগর থেকে যদিও বা চায়ের চুমুক অনেকটাই ভিতরে, কিন্তু যারা গেছে তারা জানে খাবারের কীরকম কোয়ালিটি বা কীরকম টেস্ট, তাই জন্য ঠিক করলাম যে যাই চায়ের চুমুকে যেই খেয়ে আসি। ঘোরা যখন হচ্ছে খুবই একটু দেরি হয়ে গেল। এরপরে এলো শুধু কোক, এরপরে এলো কোক। এটা হচ্ছে আমাদের ঘুরে এসে চায়ের চুমুকে অনেকটা এসে ঢুকেছে। আর সত্যি বলতে খাবার খুবই ভালো, চায়ের চুমুকে, চায়ের চুমুক আড্ডা এসে টেস্ট করবো, খুবই ভালো। হ্যাঁ, আমরা মাঝে মাঝেই আসি, যদিও বা আজ থেকে 4-5 মাস পরে এসেছি, মাঝে মাঝে হচ্ছে এটা হয়তো আমাদের খেতে ভালো এখানে জিনিসগুলো। প্লেট ফ্রাইড মোমো উঠে গেছে, আর এখানে চলছে এটা পঞ্চা লাল, এটা গণেশ লাল, আর আমি সায়ন্তন পিলা। তো আমরা পাণ্ডুগ্রামে এসে দাঁড়িয়ে আছি, এদিকটা হচ্ছে মায়াপুর, আর এদিকটা হচ্ছে রামনগর খানাকুল, এই দিকটাতে যাবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, আমরা এদিক দিয়ে পাণ্ডুগ্রাম দিয়ে চলে যাব সোজা বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাতে ভুলবে না কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো বাই, আবার খুব তাড়াতাড়ি আশা করছি দেখা হচ্ছে, কারণ এখন ভিডিও আর বন্ধ হবে না, আশা করছি আগের মতন আর বন্ধ হবে না। তোমরা দেখতে থাকো ভিডিওটা, সায়ন্তন পাত্র ব্লগ, অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক তো করবেন। তো চলো বাই বাই, গাড়ি স্টার্ট দেবো।